হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, দারুণ আছেন, ভালো থাকার চেষ্টা করছেন। আমি দারুণ আছি, খুব ভালো আছি এবং চলে এসেছি আজকে আরেকটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে ভীষণ পাওয়ারফুল ভিডিওটি হতে চলেছে। আমার মনে হয় অনেক মানুষ এই তথ্যটা জানেন না, আজকের ভিডিওর মাধ্যমে জানুন। আমাদের শরীর এমনভাবে তৈরি হয়েছে, অনেক কিছু রহস্য আছে আমাদের এই শরীরের মধ্যে। যেমন ব্রহ্মাণ্ডের রহস্য আছে যা আমরা ডিকোড করতে পারি না, ঠিক তেমনি আমাদের শরীরের মধ্যেও এমন কিছু কিছু রহস্য আছে যা শুধুমাত্র যারা ধ্যান যোগী তারাই ডিকোড করতে পারেন, তাও কিছুটা। আজকের ভিডিওটা ভারী ইন্টারেস্টিং হতে চলেছে, একদম শেষ পর্যন্ত দেখুন, ভালো করে মন দিয়ে শুনুন। আর আমি সব সময় বলি চোখ বন্ধ করে শুনতে, তাহলে কি হবে আমরা ডিপার লেভেলে বুঝতে পারবো। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার, সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। যারা স্পিরিচুয়ালিটির কোনো কোর্স করতে চাইছেন এবং এনার্জি সায়েন্সের সঙ্গে যুক্ত হতে চাইছেন, এনার্জি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হতে চাইছেন, যা কিছু আছে এনার্জি ওয়ার্ল্ডে, আমি বেশিরভাগ অনেক কিছু কোর্স করিয়ে থাকি। যারা শিখতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার ইউটিউবটি যারা নতুন ভিজিট করছেন তাদের কাছে বলবো যে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমার এই পরিবারের সদস্য হয়ে যান। বেল আইকনটি ক্লিক করুন এবং অল নোটিফিকেশনটি অন করে আপনি রাখুন, যাতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনার ফ্রেন্ডস এবং রিলেটিভসের মধ্যে। আপনার একটা লাইক আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে এবং কমেন্টে লিখুন কোন রিলেটেড ভিডিও আপনারা চান, আমি চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও দেওয়ার। আজকের থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে ভিডিওটা কি ধরনের আমি বলতে চলেছি। আমরা জ্যোতির্লিঙ্গ সম্বন্ধে অনেকেই জানেন, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, 12 জ্যোতির্লিঙ্গ, কেদারনাথ জ্যোতির্লিঙ্গ, কত জ্যোতির্লিঙ্গের সম্বন্ধে আমরা জানি এবং আমরা সেখানে অনেকে বেড়াতেও যাই। অনেক সময় আমাদের সেই জ্যোতির্লিঙ্গ দেখার সুযোগ হয়, অনেক সময় হয় না। কিন্তু আমরা কেন যাই? কারণ সেখানে কিছু তো মাহাত্ম্য আছেই, তাই না? নাহলে কেন যাব আমরা? কত দূর দূরান্তে পাহাড়ি পথে বেয়ে কত কষ্ট করে আমরা সেই জ্যোতির্লিঙ্গ দেখতে যাই তার আশীর্বাদ পাবো বলে। আপনার সময় হয়, আপনি যেতে ইচ্ছুক, আপনি অবশ্যই যান। কিন্তু আপনি কি জানেন এই 12 জ্যোতির্লিঙ্গ, 10 জ্যোতির্লিঙ্গ যা কিছু আছে, সব জ্যোতির্লিঙ্গ জুড়লে যে ঊর্জা উৎপত্তি হয়, যে ঊর্জা তৈরি হয়, সে কিন্তু আপনার কাছেই আছে। আমি এখানে না করছি না যে আপনি বাইরে জ্যোতির্লিঙ্গ দেখতে যাবেন না বা কাশী বিশ্বনাথ এগুলো যাবেন না, অবশ্যই আপনি যান। কিন্তু আপনার কাছে যেটা আছে সেই জ্যোতির্লিঙ্গকে কখনো কি ফিল করেছেন যে আপনার কাছে কোন জ্যোতির্লিঙ্গ আছে? কখনো কি তাকে জাগৃত করার চেষ্টা করেছেন? বুঝতে পারছেন না? সমস্ত কিছুটাই বুঝিয়ে বলবো। আমরা যতক্ষণ বেঁচে থাকি দেখবেন হয়তো আমাদের কোমর ভেঙে যায়, বুড়ো হলে আমাদের হাড় গোড়গুলো একটু নুঙে যায়, হয়তো আমরা ঠিক করে বসতে পারি না। যখন বয়সের সঙ্গে সঙ্গে অনেকটা বয়স হয়ে যায়, আমাদের কেউ ধরে বসিয়ে দিলে হয়তো আমরা বসতে পারি, পিছনে একটা হেলাম দিয়ে দিলে আমরা বসতে পারি, আমরা একটু কথা বলতে পারি। কারণ বয়সের সঙ্গে সঙ্গে আমাদের হাড়গুলো কমজোরি হয়ে যায়, সেজন্য আমাদের হয়তো কোমর ভেঙে যায়, ঘাড়টা একটু নুঙে যায়, কিন্তু তবু আমরা সোজা থাকি। কিন্তু কখনো ভেবে দেখেছেন যখন কোনো মানুষ মারা যায়
সবচেয়ে যে প্রবলেমটা হয় সেটা হলো সে আর সোজা হয়ে থাকতে পারে না। তাকে বসিয়ে দিলেই দেখবেন কাত হয়ে যাচ্ছে, সামনের দিকে ঝুঁকে যাচ্ছে, পড়ে যাচ্ছে, তাকে বসানো যায় না, তাকে দাঁড় করানো যায় না। অটোমেটিক তার ঘাড় সামনের দিকে ঝুঁকে যাবে, কোমর ঝুঁকে যাবে, পড়ে যাবে, ল্যাটপ্যাত করবে, যেটাকে বলা হয়। আমাদের মেডিকেল সায়েন্সে সব কিছু কিন্তু ট্রান্সফার হচ্ছে, কিডনি ট্রান্সফার, হার্ট ট্রান্সফার, এমনকি আরও কিছু চোখ, সব কিছু ট্রান্সফার হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত দেখেছেন যে আমাদের মেরুদণ্ডও ট্রান্সফার হচ্ছে? এটা সম্ভব নয়, কারণ আমাদের এই ব্যাকবোন যে আমরা সোজা থাকি, এখানেই আছে আমাদের ব্রহ্মাণ্ডীয় ঊর্জা, এখানেই আছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সমান, 12 জ্যোতির্লিঙ্গ হোক, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ হোক, তার সমান ঊর্জা আমাদের এই মেরুদণ্ডের মধ্যে রয়েছে। এই মেরুদণ্ড সোজা থাকে আমরা যখন বেঁচে থাকি, যতটাই নুয়ে যাক না কেন তবু আমরা সোজা থাকি। কিন্তু যখনই আমরা মারা যাই তখন এই শিব তখন সব হয়ে যায়। তালবস্যয় হর্ষই শিব, যতক্ষণ আমরা বেঁচে থাকি শিবতত্ত্ব, কিন্তু যখন আমরা মারা যাই তখন শিব সব হয়ে যায়। সব মানে মৃতদেহ। তখন এই পিঠের যে শিরদাঁড়া আছে ওর মধ্যে শিব থাকে না, তাই সে নুয়ে পড়ে। যাদের কোমর ভেঙে গেছে তাদের শরীরে দেখবেন অনেক প্রবলেম। আমাদের সব কিছু কিন্তু এই শিরদাঁড়ার মধ্যে আছে, সমস্ত শক্তির সঞ্চার আমাদের শিরদাঁড়া থেকে একদম ব্রেন পর্যন্ত যে কানেকশান রয়েছে এর মধ্যে রয়েছে। যত কিছু রহস্য জিনিস, যত শক্তি, সব এই শিরদাঁড়ার মধ্যে আছে, যেগুলো চোখে দেখা যায় না। চক্র, যারা আমরা এনার্জি সায়েন্সে আছি, চক্র সম্বন্ধে আপনারা জানেন। চক্র বলুন, শক্তি বলুন, সমস্ত কিছুই কিন্তু এখানেই আছে। কুণ্ডলিনী শক্তি রূপে তার নিচে আছে এবং শিব রূপে ওপরে আছে। এই পুরো শিরদাঁড়াটাই হলো শক্তির একটা রাস্তা। যত শিবলিঙ্গ পৃথিবীতে আছে সবগুলোকে জুড়লে যা ঊর্জা তৈরি হবে, যা শক্তি তৈরি হবে, আপনার ভেতরেই আছে সেই পাওয়ার। কেন বলা হয় যে আপনার মধ্যেই আছে সেই পাওয়ার, সেই পাওয়ারকে জাগৃত করুন? কেন বলা হয়? সেই জন্য যারা ধ্যানী, যোগী, তারা কি না করতে পারে? কেন তারা অলৌকিক ক্ষমতার অধিকারী হন? নিশ্চয়ই তো কিছু রহস্য আছে। তো পিঠের শিরদাঁড়াকে জানতে শিখুন, জাগৃত করতে শিখুন পিঠের শিরদাঁড়াকে। যত আপনি জাগৃত করবেন, আপনি ফিল করবেন যে এখানেই সেই জ্যোতি জ্বলছে, সেই লাইট আপনি নিজে ফিল করতে পারবেন। আমরা অনেক সময় দেখেছি যে শিব যখন শিবলিঙ্গ থেকে যখন প্রকাশ উৎপন্ন হলো, আমরা মুভিতে দেখেছি, নাটকে দেখেছি, তো ব্রহ্মা আর নারায়ণ দুজনে দুদিকে খুঁজতে গেলেন, কিন্তু কেউ তার ঠিকানা পেলেন না। কোথায় শেষ, তার আদি অন্ত কিছুই পাওয়া গেল না। ঠিক সেরকমই কুণ্ডলিনী শক্তি আমাদের শরীরের মধ্যে যে আছে এবং আমাদের শিব শক্তি অসম্ভব খুঁজে পাওয়া। তার আদি নেই, অন্ত নেই, তার শেষও নেই, শুরু নেই। শুধু মানুষের যে বডির সেই লাইফের শেষ আছে, শুরু আছে বডির, কিন্তু আত্মার নয়। আত্মা হয়তো কতদিন পুরানোর হবে, আত্মার কোনো শেষ নেই, শুধু বডি পরিবর্তন। তো যদি মনে করছেন যে আপনার শক্তির পাওয়ারকে আপনি অ্যাক্টিভ করবেন, এর চেয়ে ভালো কিছু আর হয় না। অবশ্যই আপনি দূরে দূরে বেড়াতে যান, বদ্রীনাথ, তারকেশ্বর,
কাশীনাথ, সব জায়গায় আপনি কাশী বিশ্বনাথে আপনি যান, যেখানেই যান, অমরনাথে যান, দর্শন করুন, কেউ মানা করছে না। কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনার ভেতরকার শক্তিকে জাগৃত করুন। আপনার ভেতরেই আছে সেই শিব তত্ত্ব, সেই শিব শক্তির, শিবের যে প্রকাশ, ইচ্ছে করলে আপনিও দেখতে পাবেন সেই জ্যোতিকে। আমাদের ভেতরের জ্যোতি মেন এই শিরদাঁড়াতেই আছে। যার শিরদাঁড়া ভেঙে গেছে, লক্ষ্য করে দেখুন না, যদি কোনো রকম মানুষ আপনি দেখেন যার শিরদাঁড়া ভেঙে গেছে, নিচু হয়ে গেছে, চলতে পারে না, তার লাইফ দেখবেন অনেক অসুখ, প্রবলেম আছেই আছে, তার লাইফে অনেক অসুখ বিসুখ, অনেক প্রবলেম আছে। তো সমস্ত চক্র এখানে আছে, আমরা চক্র অ্যাক্টিভেট করে থাকি যারা যারা রেকি শিখেছি, যারা এনার্জি সায়েন্সের মধ্যে আছি। তো দেখবেন যারা শিরদাঁড়া সোজা করে মেডিটেশন করছে, তাদের দেখবেন ভেতরকার জ্যোতিই আলাদা, তাদের শরীরের গঠন, তাদের কথাবার্তা, তাদের মনের জোর, স্পিড, তাদের অসুখ সহজেও ছুঁতে পারে না। কেন? আপনি যতটা ঠিক জাগৃত করতে পারবেন ততটাই আপনার উপকার। একজন ব্রহ্মজ্যোতি মানুষকে দেখুন, যারা যে সাধু সন্ন্যাসীদের দেখুন, কেন তাদের এত তেজ, এত শরীরের জ্যোতি কোথা থেকে আসে? সব আছে এই শিরদাঁড়ার মধ্যে। তো যদি এই সমস্ত কিছু আপনি জানতে চান, তাহলে অবশ্যই আপনাকে এনার্জি সায়েন্স শিখতে হবে, স্পিরিচুয়ালিটি শিখতে হবে। আপনার যেখানে ইচ্ছা, আপনার জানাশোনা কোনো টিচারের কাছে আপনি শিখতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ আমি একজন টিচার, আমি কখনোই বলবো না আমার থেকে সবাই শিখুন। টিচার সবাই এক, গুরু সবাই এক। আপনার যেখানে মনে হয়, আপনি যদি এখনও না এনার্জি সায়েন্সের মধ্যে এসে থাকেন, তাহলে অবশ্যই আপনি শিখুন, নিজের জন্য শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন। আপনি যদি কোথাও ভালো রেজাল্ট পান, যারা শেখেনি তাদেরকে বলুন শিখতে, এগুলো ফিল করুন। যারা আমার কাছে শিখবেন, এগুলো ভীষণ হায়ার কোর্স, অনেক ডেপথে যেতে হয়, শুরুতে এটা হয় না, অনেক প্র্যাকটিসের পর অনেক কিছু কাজ থাকে, স্টেপ বাই স্টেপ আমি শিখিয়ে থাকি। যারা শিখতে চাইছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার ফোন নাম্বার হলো 7439454279। ইন্ডিয়ান কোড নাম্বার +91 দিতে ভুলবেন না, যারা ইন্ডিয়ার বাইরে থেকে কল করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আপনার পাওয়ারকে জাগৃত করুন। থ্যাংক ইউ অল অফ ইউ।